আমার নবীর একটা প্রেমিক আদনা গোলাম বাড়ি করে চাইরা দিছে আমার নবীর জন্য, ঘর বিক্রি কইরা দিছে, বাড়ি বিক্রি কইরা দিছে, আর কয় আমি নবীর জন্য সব চাইরা দিলাম। আহারে দুনিয়া কইরা কি করমু, যেই নবী আমার জন্য কাল হাসরে আপন, দুনিয়ায় আপন, কবরে আপন, পুলসিরাতে আপন, ওই নবীর জন্য সব কিছু বিক্রি কইরা যাইতে 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 মদিনায় গেছে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, অনেক দিন লাগলো। ওই সময় তো আর প্লেন ছিল না, ওই সময় তো আর হেলিকপ্টার বিমানের কোনো ব্যবস্থা ছিল না। আমার নূরের নবী সবকিছু বিক্রি কইরা নবীর আশেকটা যাইতে 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 যে টাকা পয়সা ছিল, মদিনায় যাওয়ার পরে তার টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে, সব টাকা পয়সা শেষ। একদিন আমার নূরের নবীর কাছে গিয়ে, রওজা মুবারকের কাছে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, বহু দূর থেকে বাড়ি ঘর বিক্রি করে আপনার কাছে চলে আসছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব কিছু বিক্রি কইরা চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আসার পথে অনেক দিন লেগেছে, আমার টাকা পয়সা খরচ হয়ে গেছে হুজুর, আমি 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই গো নবী। হুজুর, আমার পেটের দিকে তাকায়া দেখেন নবী, আমার পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে গো নবী, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে, আমার বড় খিদা লাগছে, আমি সহ্য করতে পারতেছি না গো নবী। কারণ আমি শুনছি আপনি হলেন মুমিনের আপন, আপনি মুমিনের অন্তর্যামী, মুমিনের খবর জানেন, মুমিনের খবর জানেন, আপনি মুমিনের ব্যথা বুঝেন গো নবী। নবী গো, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনি মুমিনের অন্তরের খবর জানেন, মুমিনের ব্যথা বুঝেন, মুমিনের জন্য আপনি বিশাল বড় আপন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না গো নবী। আপনারা আওয়াজ দিয়ে বলেন, আমার নবী দেখে কি দেখে না? আমার নূরের নবীর রওজা পাকির বরাবর হঠাৎ করে ছেলেটা ডলে পড়লো, পাগলাটা ডলে পইরা ঘুমায়া গেছে। আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে গেছে, আমার নবীজি রওজা মুবারক থেকে বের হয়ে গেছি। নবীজি জান্নাতি জান্নাতি গুস্ত, জান্নাতি গরম রুটি নিয়াম। ওই পাগলারে ডাক দেয়া কই, পাগলা রে, ও পাগলা, আমার জন্য ঘর চাইরা দিলি, আমার জন্য বাড়ি চাইরা দিলি, আমার জন্য দেশ চাইরা দিলি, আমার জন্য আপন জনদেরকে চাইরা দিলি রে পাগলা। আমি নবী রওজা পাকে আইসা তুই নালিশ দিতাছ তোর বড় খিদা লাগছে। আমি নবী তো তোরে বলতে পারি না। আমার নবীজি রওজা মুবারক থেকে বের হইয়া জান্নাতি খাবার, জান্নাতি গোশত, জান্নাতি রুটি, গরম রুটি, গরম গোশত ডাক দেখ, পাগলা তাড়াতাড়ি করে ওঠ, আমি নবী তোরে নিজের হাতে মেহমানদারি করব। ওই কবরের মধ্যে চিলুরার মানুষ কেউ যাবে না। আর জোরে বলেন, এই চিলুরার মানুষ কেউ যাবে না। জীবনে যদি কোনো মিথ্যা কথা আমি বলে থাকি, আজকের কথাটাই সর্বপ্রথম মিথ্যা হবে। কারণ মানুষ
মাশাআল্লাহ, জোরে বলেন মানুষ মাত্রই মরণশীল। কারণ এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাকে দুনিয়াতে পাঠাইছে, মৃত্যু নামক জিনিসটা তার গলার মধ্যে আল্লাহ পাক পরিয়ে দিয়েছেন। আজকে জান্নাতের বাগানের মধ্যে 19তম বার্ষিকী ছেলে সওয়াব মাহফিল। এই 19 বছরের পূর্বের দিকে আপনারা অতীতের দিকে খেয়াল করে দেখবেন, কত মানুষ প্যান্ডেলের মধ্যে বসা ছিল, স্টেজের মধ্যে বসা ছিল, আলোচনা শুনেছে। আজকে তারা চিলুরা কবরস্থানের মধ্যে এতিমের মতো শুয়ে রয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার দুস্তেরা জবান খুলে বলেন কথাটা ঠিক কিনা। এই জন্য মনে রাখবি যুবক, মৃত্যু আমাকে আপনাকে একদিন গ্রাস করবে। এই মৃত্যুর সময় আমার সামনে উপস্থিত হয়ে যাবে। যুবক রে, জীবনে অনেক কিছু করলাম, একটু মন দিয়া ভালোবাসা দিয়া প্রেম দিয়ে আজকে আলোচনাটা শুনবো। জীবনে অনেক সময় অনেক দিকে কাটাইলেন, আমি আসার পরে দেখলাম মানুষগুলা ছত্রভঙ্গ অবস্থায় বসে আছে। আপনারা খুব কোলাহলভাবে সুন্দরভাবে সুশ্রীভাবে বসেছেন, নীরব নিথরভাবে বসে আছেন। আমার রাসূলুল্লাহকে রাজি খুশি করার নিয়তে একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে ডাক দেয়া বলেন, দুনিয়ার বান্দা বান্দি তোরা শুনে নেন, একটা জবান বন্ধ রাখবেন না। যাদের জবান আছে আমার সাথে সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাকুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। একটা জবানও বন্ধ রাখবেন না। বাগের মতো হুঙ্কার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, হাবিব ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি আল্লাহ কত বাড়িয়ে দিয়েছি নবী গো। আমার আল্লাহ পাক সূরাতুন নিসার মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালাউ আন্নাকুম ইযলামু আনফুসাকুম জাউকা, তুমি তোমার নফসের উপর জুলুম করলা, বিশাল বড় গুনাহ করলা। এই চিলুরার জমিনে বিশাল বড় গুনাহ করে ফেললাম। যেই গুনাহ করার পরে তুমি খানায় কাবার মধ্যে গেলাম, কিন্তু তুমি খানায় কাবার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করি নাই। মাকাম ইব্রাহিমের মধ্যে যায় চুমা লাগাই দিলা, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করি নাই। যেই জায়গার মধ্যে চুমা খাইলে গুনাহ থাকার কথা নয়, ওই জায়গাটার নাম হলো হাজারে আসওয়াদ। ওই হাজারে আসওয়াদের মধ্যে চুমা লাগাই দিলা, কিন্তু আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা প্রকাশ করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি শুনেন 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 কি কই আমার আল্লাহ পাক। এত জায়গার মধ্যে গেলা, কোন জায়গার মধ্যে তোমার গুনাহ ক্ষমা হয় নাই, কিন্তু পাগলা যখন এবার পাগলা যখন দরবারে মুস্তাফায় চলে গেছে রে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমার আল্লাহ কই ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। এবার পাগলা যখন আমার হাবিবের দরবারে চলে গেছে, আমার হাবিবুল্লাহকে ওসিলা বানায়া দোয়া করতেছে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি ওই বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া আমি আল্লাহ তার তওবাগুলো কবুল করিয়া নিলাম। এই জন্য আওয়াজ দিয়া বলুন, নবী দরকার আছে না নাই? আরো জবান খুলে চিলুরাবাসী বলে দাও, নবী দরকার আছে না নাই? নবীর খাতিরে আমি ওই পাগলার জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। এই জন্য আমার আশিকি বাজানে আমার অনেক মহাব্বত করে, হুজুর কেবলা আমার অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। হুজুরের একটা কাসিদা প্রায় সময় আমার মনে পড়ে, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ
যদি কারো বেড়ে যায়, ইকুটা আরেকটু বাড়াই দেব, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরে বদ হইবে, একসাথে সব আমল বরে বদ হইবে, তাকিবে নাকি চইবা কি, একসাথে বলেন আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি, জবান খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে? আমার বন্ধুরা বাবাজিরা রে, এখন আসেন তাফসীরের দিকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে ওয়ালাউ আন্নাকুম যালামু আনফুসাকুম জাউকা, ইচ্ছা করলে আমার রব্বুল আলামিন জাউকা শব্দ না বইলাম, সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ইচ্ছা করলে তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে, ইচ্ছা করলে আমার রব্বুল আলামিন জাউকা শব্দ এখানে না বলে, ইচ্ছা করলে আমার রব্বুল আলামিন এই জায়গার মধ্যে ফিল মাদিনা বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ কেন এই জায়গার মধ্যে ফিল মাদিনা ব্যবহার করেন নাই? এই চিলোরার জমিনে অনেক মানুষ আছে রে, টাকা পয়সা নাই, কিন্তু মক্কা মদিনা নাই, যাইতে না পারলেও ঘরের মধ্যে নবী নবী কইরা কান্দে। অনেক ফ্যামিলির মধ্যে এরকম গরিব লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহ পাক এই জায়গার মধ্যে যাও কানা বলে ফিল মাদিনা ব্যবহার করতেন, মদিনা যাইয়া আমার নবীজি রওজা মুবারকে যাইয়া সরাসরি ক্ষমা চাইতে হতো, নবীকে ওসিলা বানায়া দোয়া করতে হইতো। এখানে ফিল মাদিনা কেন ব্যবহার করেন নাই? যদিও এই চিলোরা জমিনে অনেক গরিব মানুষ মক্কা মদিনা যাইতে পারে না, নবীর রওজা পাকে যাইতে পারে না রে। এমন অনেক পাগলা আছে, এই পাগলাগুলা রাত্র যখন গভীর হয়ে যায়, 2টা 2:30 হয়ে যায়, রাতের গভীরে আমার আল্লাহকে ডাক দেয়া, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার নবীকে ডাক দেয়া, কয় ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না, বলো ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না, কেমনে যাব তোমার বাড়ি নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না দেখা দিলা না, বলে গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আরো ঈমানে আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও আমার চান্দিনার বন্ধুরা, আমার চিলুরার আব্বাজিরা, ও যুবকরি, আমার নবী তিরমিজির মধ্যে ডাক দেয়া বলেন, ও দুনিয়াবাসী তোরা জেনে নে জেনে নে জেনে নে, লা তামুসুন্নারু মুসলিমান রাআনি আও রাআমান রাআনি, যেই পাগলামি নূরের নবীকে একবার, যেই পাগলামি নূরের নবীকে একবারে দেখে ফেলল, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই রসুল দেখতে মনে চাই কি চায় না? ইয়া রাসূলুল্লাহ, মারহাবা বলেন। আমার আবুল বাশার ফারুকী সাহেবের সন্তান, হ্যাঁ, দারুন না যেতে পারেন না, দারুন না যেতে পারে। আল্লাহ পাক যদি হক্কানে আলেম হিসেবে কবুল করে, সবাই বলুন আমিন।
আবুল বাসার ভাই আমি তো বুড়া মানুষ, আমি কই কি আমনি বুড়া মাশাল্লাহ, দেখতে তো পুরা নৌজওয়ান, কথাবার্তা বলতে। হুজুর আমার আব্বাও তো আছে। ওনার আব্বা কইতেছে আমি আপনার ওয়াজ শোনার পরে আমি বলতেছে আগে দেখ হুজুর সুন্নি হলো হুজুরে দাওয়াত কইরালা। সুবহানাল্লাহ বলবেন না? দেখা গেছে ওনার মধ্যে সুন্নিয়তের বিশাল বড় এক প্রেম আছে, আমার নবীর প্রেমের জজবা আছে। আল্লাহ পাক যেন আমার বাজানকে নেক হায়াত দান করে, চিনলে বলেন আমিন। ওই পিছনের মানুষ কি ওনার সাথে সম্পর্ক খারাপ নাকি? জবান খুলে আওয়াজ দেয়া বলেন আমিন। আল্লাহ পাক যেন এই এলাকার মধ্যে যে সকল মুরব্বী আমার বাবাজিরা আছে, দাদারা আছে, প্রত্যেককে যেন নেক হায়াত দান করে, সবাই বলুন আমিন। প্রত্যেকটা যুবক ভাইকে যেন হুসাইনি প্রেমের রঙে রঙিন বানায় দেয়, আল্লাহ জুড়ে বলেন আমিন। আমার মা বোনদেরকে যেন মা ফাতেমার রঙে রঙিন বানায় দেয়, একসাথে বলেন আমিন। খুশি হয়েছেন নাকি? দোয়া করছি আপনারা লেগে। খারাপ হয়েছে দোয়াটা করেন নাই? কারণ আমি বুড়ারা লেগে দোয়া করছি, জোয়ানরা কইবে আমরা দিই আওয়াজ, এরা দেখি হুজুরে দেখালে মুরব্বীরা লেগে দোয়া করে, আমরা কই গেলাম? মুরব্বীরা লেগে কইরে এখন চুপুকরার জন্য করছি। মহিলা আমার মা বোনরা কইবে ও ভালো কামাইছে, ওয়াজ হালে এরা রে, আমরা ওয়াজ নাই। আওয়াজ দিয়া বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে চমৎকার কিছু আলোচনা আজকে শুনে যাব, ডাইনে বায়ে যাব না, প্রত্যেকটা কথা ডকুমেন্টারি আলোচনা করার চেষ্টা করব। ও আমার বাবাজির, আমার বন্ধুরা, আমার নবীর কলিজার টুকরা সাহাবী একজন ছিল, ওনার নাম ছিল উতাবা ইবনে মালিক। আওয়াজ দেয়া বলেন সাহাবীর নাম কি? উতাবা ইবনে, মাশাআল্লাহ, জোরে বলেন নাম কি? উতাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন। আমার নবীজির সামনে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কাছে আসছি একটা কাজে। আমার নবীজি, কি কাজে তুমি এসেছো? ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এলাকার মধ্যে বন্যা হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এলাকার মধ্যে বন্যা হয়েছে, আপনি একটা কাজ করেন। ইয়া রাসূলুল্লাহ, মাতা রাজাল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কাজ করেন, আমার ঘরের মধ্যে আপনি চলেন। কেন যাব? কেন যাবেন জানেননি গো নবী? আমার এলাকার মধ্যে ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে। বন্যা হওয়ার কারণে আমি মসজিদে যাইয়া নামাজ আদায় করতে আমার কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে চলেন। আমার ঘরের মধ্যে, আমি বলার পরে সুবহানাল্লাহ বললেন, আমার ঘরের মধ্যে যাইয়া যদি আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, 2 রাকাত নামাজ আদায় করলে যেই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করবেন, ওই জায়গাটারে বরকত মনে করে আমি নামাজ আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, চলেন চলেন চলেন, সাল্লু রাকাতাইন ক্বাবলাতা আকালা মান সালা রাসূলা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চলেন চলেন, আমার সাথে 2 রাকাত নামাজ আদায় করবেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনসাফুলা মান্নি, ও পাগলা যা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উতাবা ইবনে মালিক বুঝতে পারে নাই, নবীজিকে ডাক দিয়ে বলে, নবী গো, চলেন। আমার নবী কয়, আনসাফুলা মান্নি, ও পাগলা যাও হয়ে গেছে। আমার নবীজিকে কই, ইয়া রাসূলুল্লাহ, চলেন না। আমার নবীজিকে, যা বেটা হয়ে গেছে। এই কথা বলতে দেরি হয়, উতাবা ইবনে মালিক একটা দৌড় মাইরা দিলেন, সামনের দিকে যাইতে 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 মদিনায় নবীর কাছ থেকে চলে গেলেন তার বাড়ির মধ্যে। বাড়ির ভিতরে ইন্টেরিয়ারে ঢুকলেন। বাড়ির ভিতরে ঢুকার পরে আমার আব্বাজিরা রে, তার জাওজা, তার স্ত্রী দরজা থেকে বের হলেন, ঘরের দরজা থেকে বের হলেন। আর উতাবা ইবনে মালিক বাড়ির ভিতরে ঢুকলেন। ঢুকার পরে তার স্ত্রী ডাক দিয়া কয়, ও স্বামী, আমি বলার পর সুবহানাল্লাহ বলবেন, ডাক দিয়া কয়, ও স্বামী, আপনি মাত্র বাড়ির মধ্যে প্রবেশ করলেন, আর রহমাতুল লিল আলামিন মাত্র ঘর থেকে বের হইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আনসাফুলা মান্নি। দেখেন কি কারবার হয় বাজার। আমার নবী যদি একটা ওয়ার্ড বললেন, যা পাগলা হয়ে গেছে, বুঝতে পারে নাই উতাবা ইবনে মালিক।
তিনবারের মাথায় কই নবী কই যা বেটা। আমার নবীজি যখন বললেন, আহা কি কারবার দেখেন, নবীজির কথা শুই না বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে তার স্ত্রীটা ডাক দেয়া বলে, ও স্বামী, আপনি মাত্র বাড়ির ভিতরে ঢুকলেন আর রহমাতুল লিল আলামিন নূরের নবী মাত্র ঘর থেকে বের হয়েছে। এবার স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী রে, দেখেন কি কারবার হয়। ও স্ত্রী, কি বলো? আমি তো নবীরে মদিনায় দেখে আসলাম। মারহাবা বলে, আমি তো নবীরে দেখে আসলাম মদিনায়। আরে নবী কেমনে আসলো এই জায়গায়, আমার ঘরে কেমনে আসলো? খোদার কসম দেয়া বলে, স্বামী গো, আপনি ঘরের ভিতরে আসেন, পুরা ঘরের মধ্যে মেশকো আম্বরের মতো গ্রান করতেছে। ডাক দিয়া বলে, 2 রাকাত নামাজ আদায় করেছে আমার নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছে। যেই জায়গায় নামাজ আদায় করলো, স্ত্রীটা ডাক দিয়া বলে, এই জায়গার মধ্যে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছে। হযরত উতাব ইবনে মালিক সেজদার মধ্যে পড়ে গেলেন, নাকটাকে সেজদার মধ্যে লাগাইলেন, কপালকে লাগাইলেন, লাগায় দেখতে যেই জায়গার মধ্যে মেশকো আম্বরের গ্রান করতেছে। আর ইয়া রাসূলুল্লাহ বলে ঘর থেকে বের হয়ে গেলেন। যাইতে 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 মদিনায় চলে গেলেন। যেই জায়গার মধ্যে থেকে নবীজির সাথে প্রথমবার কথা বলেছিল, আবার দেখতেছে ওই জায়গার মধ্যে আমার নূরের নবী মুস্তাফা আবারও দেখা যায় দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার। এবার নবীকে ডাক দেয়া বলে, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেমনে কি আমার নবীজি কই? আমি যখন বলেছিলাম আনসাফুলাবান্নি, যখন বলেছিলাম আমি নবী রহমাতুল লিল আলামিন, যখন তোমাকে বলেছিলাম যাও হয়ে গেছে, ওই সময় আমি নবী তোমার ঘরে ঢুকে গিয়েছিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ দেয়া বলুন, কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন। 3 নাম্বার প্রশ্নটা হলো, মাজা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল। 3 নাম্বার প্রশ্নটা হলো, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলতে আমার নবীজিরে দেখায়া বলবে? আওয়াজ দেয়া বলুন, নবী কয়জন? আরো আসতে বলেন, নবী একজন। সারা পৃথিবীতে মানুষ মরে সেকেন্ডে কয়জন, মিনিটে কয়জন, ঘন্টায় কয়জন? প্রত্যেকটা কবরে কবরে নবীরে দেখাইবো নাকি ছবি দেখাইবো? তাহলে একজন নবী এত জায়গায় যায় কিভাবে? মারহাবা বলবেন না? আমার নবীর মুজিজা আছে না নাই? আরো জবান খুলে বলো, আছে না নাই? আমার নবী ডাক দেয়া বলে, আমার নবী যে কেউ উতাব ইবনে মালিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, বুঝলাম না। আমার নবীজি ডাক দেয়া বলে, উতাবারে, আমি নবীকে আমার আল্লাহ পাকে তো ক্ষমতা দান করেছে, যেই ক্ষমতা কোনো নবী রাসূলকে আমার আল্লাহ দেই না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বড় নাকি ঈসা নবী বড়? আমার নবী বড়। কি আপনারা ফিসের লোকরা কি ঈসা নবীর উম্মত? আওয়াজ দিয়া বলুন, কোন নবী বড়? আমার নবী বড় নাকি মুসা নবী বড়? আমার নবী এমন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী এখনো 4র্থ আসমানের মধ্যে ওয়েটিং রুমে অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? খোদার কসম, আলেম ওলামা এখানে আছে, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, ঈসা নবী এখনো 4র্থ আসমানের মধ্যে জিন্দা? আওয়াজ দিয়ে বলেন, কি জিন্দা? এখনো দুনিয়া আসার জন্য অপেক্ষা করতেছে, নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হয়ে আসার জন্য। ওই নবীর উম্মত হওয়াতে খুশি না বাজার? আরো আসতে বলেন। সবাই মনে খুশি না, কারণ খুশি হইলে ফজর নামাজে মুসল্লি এভাবে খালি থাকলো, নাহলে মসজিদে। ঠিক না বেঠি? ঠিকটা বেশি সুবিধাজনক না? আরো জোরে বলেন ঠিক কিনা?
মসজিদের মধ্যে ফজরের সময় মসজিদ খালি থাকতো না। হুজুর মসজিদ খালি থাকবো না কেদা? ফজর নামাজে যেই টেস্ট লাগে ঘুম, বাবারে বাবা, ঠিক না বে ঠিক? বাবারে বাবা, ফজরের সময় দেখবেন আজান যখন আজান দেই মসজিদের মধ্যে, ইউআজ্জিনুল মুআজ্জিন মাসজিদা, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেই দেখবেন কম্বল টাইনা, যখন ফা লম্বা থাকে ভিতরে ফায়ের ভিতরে কম্বল ঢুকাই, মাথার ভিতরে ঢুকাই, ডাইনে এভাবে ঢুকাই, বামে ঢুকাই, জিন্দা লাশ, ঠিক না বে ঠিক? এই মেজুরে বলেন ঠিক কিনা? কারণ এই সময় শয়তান তারা টিপতে থাকে, ও যাইস না যাইস না যাইস না, নামাজও যাইস না, জীবনে অনেক নামাজ পড়তে পারবে কিন্তু এমন ঘুম পাইতে না শীতের বেশ, ঠিক না বে ঠিক? ওরে জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, মারহাবা বলেন না। ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজির দরবারে খুব খেয়াল করবেন, একজন গরিব ব্যক্তি নিজের বাড়ি ঘর বিক্রি করে দিল, নিজের ঘর বিক্রি করলো, বাড়ি বিক্রি করলো, আর চিন্তা করছে আই হ্যাভ ডিটারমাইন্ড, কই দৃঢ় সংকল্প করে দেখলাম এই জগতে নবী ছাড়া কোনো আপন কেউ নাই। কেমন পাগলা! আজকে আমি খুতবার মধ্যে একটা পরিচান, নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মারহাবা বলেন। আজকে আমি খুতবার মধ্যে একটা পরিচান, নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, রাসূল হলো পৃথিবীর সবার চেয়ে বড় আপন। সুবহানাল্লাহ বলেন। আপনার মাকে আপনি আপন বলেন, কাল হাসরের ময়দানে মারে দেখবেন ওই মা 30 পারার মধ্যে সূরাতুল আবাসার 34 নম্বর আয়াত খুলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনিহি। কাল হাসরের ময়দানে তোমার ভাইকে তুমি আপন মনে করো, ওই ভাই তোমারে দেখলে তোমার থেকে পলায়ন কইরা ফলাইবো। ওই মারে আপন বলো, মা তোমার থেকে পলায়ন করবে। বাবাকে বলো, বাবাকে দেখলে বাবা তোমার থেকে পলায়ন করবে। স্ত্রী যে এত বড় সুন্দর, স্ত্রীর কথায় মা বাবারে কষ্ট দাও, যুবক রে চিলোরার যুবক, স্ত্রীর কথায় মা বাবার কলেজার মধ্যে কষ্ট দাও, ভাই বোনের কলেজার মধ্যে কষ্ট দাও। কাল হাসরের ময়দানে স্ত্রীর কেমন আচরণ হবে আমার আল্লাহ কই, ওই স্ত্রী হাসরের ময়দানে তোমার বলবো, দুনিয়াতে তো তোমার সাথে আমার বিবাহ হই নাই, যাও যাও তুমি চলে যাও। বন্ধুরা, সন্তানকে যেটা আপন মনে করেন, কাল হাসরের ময়দানে সন্তান বাপ বলে স্বীকৃতি দিবে না, শুধু ইয়া নাফসি করে করে কাঁদবে, একমাত্র রহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলে ডাকবে। ঠিক কিনা বলে? এই জন্য সুন্নিরা নবী নবী করে, নবীর জন্য সর্বদাই 24 আওয়ার্স জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? শ্রোতাবিন্দুর আগমন, কন্যা শুভেচ্ছা স্বাগত, এই সবার আগমন। আপনারা কি আগমন করছেন না? তাইলে আপনাদের দ্বারাই আজকে মাহফিল আওয়াজ চলতেছে। যাদের যারা এত আয়োজন হইল, এত আওয়াজ দিচ্ছেন, তাদের নামটাও বলা দরকার আছে না নাই? আমার বাজানের সাথে আমি একটু শেয়ার হয়ে গেলাম। আমি বলি শ্রোতাবিন্দের আগমন, আপনারা বলেন শুভেচ্ছার। শ্রোতাবিন্দের আগমন আওয়াজ দিয়া বলেন মারহাবা। এবার সবাই বলেন খুশি নাকি বেজার? আমার নবীর একটা প্রেমিক, দেখেন ওয়াজ লাগিয়ে গেছে, মারহাবা বলেন। আমার নবীর একটা প্রেমিক আদনা গোলাম
বাড়ি ঘর সাইরা দিছে আমার নবীর জন্য, ঘর বিক্রি কইরা দিছে, বাড়ি বিক্রি কইরা দিছে, আর কয় আমি নবীর জন্য সব সাইরা দিলাম। আহারে দুনিয়া কইরা কি করমু, যেই নবী আমার জন্য কাল হাসরে আপন, দুনিয়ায় আপন, কবরে আপন, পুলসিরাতে আপন, ওই নবীর জন্য সব কিছু বিক্রি কইরা যাইতে 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 মদিনায় গেছে। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, অনেক দিন লাগলো। ওই সময় তো আর প্লেন ছিল না, ওই সময় তো আর হেলিকপ্টার বিমানের কোনো ব্যবস্থা ছিল না। আমার নূরের নবী সবকিছু বিক্রি কইরা নবীর আশেকটা যাইতে 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 যে টাকা পয়সা ছিল, মদিনায় যাওয়ার পরে তার টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে, সব টাকা পয়সা শেষ। একদিন আমার নূরের নবীর কাছে গিয়ে, রওজা মুবারকের কাছে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, বহু দূর থেকে বাড়ি ঘর বিক্রি করে আপনার কাছে চলে আসছি গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব কিছু বিক্রি কইরা চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আসার পথে অনেক দিন লেগেছে, আমার টাকা পয়সা খরচ হয়ে গেছে হুজুর, আমি 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আজকে 3 দিন পর্যন্ত আমার পেটের মধ্যে খাবার নাই গো নবী। হুজুর আমার পেটের দিকে তাকায়া দেখেন নবী, আমার পেটের ভিতরে পাথর বেঁধে রাখছে গো নবী, আমার বড় ক্ষুধা লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বড় ক্ষুধা লাগছে, আমার বড় খিদা লাগছে, আমি সহ্য করতে পারতেছি না গো নবী, কারণ আমি শুনছি আপনি হলেন মুমিনের আপন, আপনি মুমিনের অন্তর্যামী, মুমিনের খবর জানেন, মুমিনের খবর জানেন, আপনি মুমিনের ব্যথা বুঝেন গো নবী। নবী গো, আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন, নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আপনি মুমিনের অন্তরের খবর জানেন, মুমিনের ব্যথা বুঝেন, মুমিনের জন্য আপনি বিশাল বড় আপন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর খিদার যন্ত্রণা সহ্য করতে পারে না গো নবী। আপনারা আওয়াজ দিয়া বলেন, আমার নবী দেখে কি দেখে না? আমার নূরের নবীর রওজা পাকির বরাবর হঠাৎ করে ছেলেটা ঢলে পড়লো, পাগলাটা ডলে পইরা ঘুমায়া গেছে, আমার নবী রওজা মুবারক থেকে বের হয়ে গেছে, আমার নবীজি রওজা মুবারক থেকে বের হয়ে গেছি, নবীজি জান্নাতি জান্নাতি গুস্ত, জান্নাতি গরম রুটি নিয়াম, ওই পাগলারে ডাক দেয়া কই, পাগলা রে, ও পাগলা, আমার জন্য ঘর চাইরা দিলি, আমার জন্য বাড়ি চাইরা দিলি, আমার জন্য দেশ চাইরা দিলি, আমার জন্য আপন জনদেরকে চাইরা দিলি রে পাগলা। আমি নবী রওজা পাকে আইসা তুই নালিশ দিতাছ তোর বড় খিদা লাগছে, আমি নবী তো তোরে বলতে পারি না। আমার নবীজি রওজা মুবারক থেকে বের হইয়া জান্নাতি খাবার, জান্নাতি গোশত, জান্নাতি রুটি, গরম গোশত, ডাক দেখ পাগলা তাড়াতাড়ি করে ওঠ, আমি নবী তোরে নিজের হাতে মেহমানদারি করব। ও পাগলা তাড়াতাড়ি করে ওঠ, আমি নবী তোরে নিজের হাতে খাওয়াবো। ওই পাগলাটা উঠলেন, ওঠার পরে আমার নবী তার মুখের মধ্যে খাবার দেই, চাতকের মতো চায়া রইলেন। ওই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কেমনে বুঝলেন আমি যেহেতু ক্ষুধার্ত? আমার নবী কই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। কিবা এলে মাছি আমার,
কি বাগিয়ান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আমার সাথে সাথে যারা পারেন একটু ঠোঁটগুলা মিলেন। কিবা এলেম আছে আমার, কিবা জ্ঞান আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। তোমার শানেরই কথা ঘোষণা কোরআনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো, 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে। যে চিনেছে সে পেয়েছে ধন্য তার জীবনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। একসাথে আজি পবিত্র দিনে, আজি শুভ দিনে, নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে ইমানে কণ্ঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে শান্তি লাগে না অশান্তি লাগে? আরো আসতে বলেন। আরে ইয়া রাসূলুল্লাহ এটা কোনো মানুষের স্লোগান নয়। এখন বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ যদি মানুষের স্লোগান না হয় এটা কিসের স্লোগান? আপনাকে আমি দলিল দিব ইয়া রাসূলুল্লাহ মানুষের কোনো স্লোগান নয়। ইয়া রাসূলুল্লাহ 360টা মূর্তির স্লোগান। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আবার নবীজি 570 খ্রিস্টাব্দে মক্কা শরীফে দুনিয়াতে তাশরিফ আনলেন। ওয়াজ বুঝে বাড়ির মধ্যে যাইবেন, ওয়াজগুলা বুঝে বুঝে কোটেশন মাফিক বাড়িতে যাইবেন। ওয়াজ কোনো পেস লাগবে না বন্ধুরে বন্ধুরে। আবার নূরে নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবারে নক্ষত্র নহিদিনে দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক আনলেন। মারহাবা বলেন, আর জোরে বলতে হবে মারহাবা। ইয়া রাসূলুল্লাহ কেন মূর্তির স্লোগান বললাম? আমার নূরের নবীজি মক্কা শরীফে যেই দিকে শুভ আগমন করলেন, আওয়াজ দিয়ে বলুন খানায়ে কাবা কোন দিকে? মক্কা শরীফ। মক্কার পূর্বের নাম কি ছিল? মক্কার নাম কি ছিল হুজুর? মক্কার নাম বাক্কা। জোরে বলেন কি? পৃথিবীর প্রথম ঘরে কোরআনেতে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। ঠিক কিনা বলেন? 4 পারা খুলেন, 4 পারার মধ্যে এসেছে ইন্না আউয়ালা বাইতি ফুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘর যেটা বানাইলেন, ওই যেই ঘর বানাইলেন ওই ঘরটার নাম হলো বাক্কা। বন্ধু নবীর মেয়ে মুহাম্মদের মেয়ে মক্কর দিয়ে আমার আল্লাহ বানায় দিলেন মক্কা। ওই নবীর দাম আছে না নাই? নবীজি দুনিয়ার জমিনে তাশরিফ মুবারক আনলেন যেই দিকে 360টা মূর্তি ছিল, 360টা মূর্তি নবীজির সম্মানে যেই দিকে আমার নবীজি ওই দিকে ওই 360টা সেজদার মধ্যে পড়ে গেছে, মূর্তিগুলা সেজদার মধ্যে পড়ে গেছে। আর মূর্তিগুলার জবান দিয়ে বের হয়েছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মারহাবা বলেন। এই জন্য মনে রাখবেন, এই বর্তমান জামানার মধ্যে কিছু আলেম আছে না নাই যারা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে না? জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ নামের পাশে মুহাম্মদের নাম সহ্য করতে পারে না, এই রকম আলেম নামের জালেম সমাজে আছে না নাই? 2 হাত তুলে বলেন আছে না নাই? কিও বাবা কষ্ট হইছে নাকি?
যেই ব্যক্তি বলে আল্লাহ নামের পাশে মুহাম্মদের নাম লাগবে না, আমি আপনাকে বলবো, আপনি যদি সঠিক কোনো আলেম হয়ে থাকেন বা কিতাবে এলেম থাকে আপনার মধ্যে, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আলহাজ মাওলানা মোহাম্মদ জাহেদ হুসাইন পীর সাহেব কেবলা, যিনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, দরবারে ওয়াজে দিয়া অধ্যক্ষ, ওয়াজে দিয়া বহুমুখী কামিল মাদ্রাসা, হুজুর কেবলার সামনে আইসা প্রমাণ করেন কালেমা শরীফ শুধু আল্লাহ নামের যে শব্দ রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যাবে। যদি প্রমাণ করতে পারেন আমি নিজে 10 লক্ষ টাকা এখান থেকে দিয়ে যাব। আল্লাহর হাবিবের শানের সালাতের সাক্ষ্য ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হইতে পারে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়া বলেন রাসূল দরকার আছে না নাই? কালেমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর, আর জোরে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার আছে না নাই? এই জন্য আদম সফিউল্লাহ তার সন্তান শীষকে ডাক দেন, কই ও শীষ রে, তুই আমার সন্তান, তোমাকে একটা নসিহত করে যাই, যেই সময় তুমি আল্লাহ নাম একবার জপন করবা তৎক্ষণাৎ মুহাম্মদের নাম আখিরি নবীর নাম 2 বার জপন করিও। মারহাবা বলেন না? ভালো লাগে না খারাপ লাগে? হুজুর মাত্র হাড্ডির মধ্যে সুসা দিলাম, মারহাবা বলেন না? কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিব? কতক্ষণ চলবে? সারা রাত? ও মাই গো, কই কি কই সারা রাত বলে চলবো? ওরে জ্বালা জুড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আশেক দেখা যায় আছে কতগুলা। ওরে ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালাম জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। মারহাবা বলেন না? ভালোবাসি বাসিতে থাকিব নবীজি তোমারে, একটুখানি দেখা দিয়া নবী, একটুখানি দেখা দিয়া শান্তি করো আমারে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়াই না রে। জবান খুলে বলেন মারহাবা। আমার নবীকে বাঘে চিনি কি চিনে না? আরো আসতে বলেন। আপনারা জীবনে সরাসরি বাঘ দেখছেননি? অনেকে দেখছে, অনেকে দেখেন নাই। কিও বাঘ দেখছেন? কেনা কেনা হাত তুলেন তো। আবার যে টিভির মধ্যে ডিসকভারে দেখেন, এটা না, সরাসরি যে দেখছেন, কে হাত তুলেন, কে কে দেখছেন? আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠাতাও মাদ্রাসার মসজিদের প্রতিষ্ঠাতাও পরিচালক যিনি, উনিও দেখছে। মারহাবা বলেন। উনি যেহেতু দেখছে আপনারা সবাই দেখছেন, মারহাবা বলেন। কুশিনা বাজার রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ সম্পর্কে একটা হাদিস, বড় চমৎকার হাদিস। আমি একটি কিতাব লিখতেছি, কিতাবটার নাম আজমতে মুস্তফা। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে ডকুমেন্ট করেছি, হাদিসটা আমি লিখেছি। একজন বেদুইন নবীজির সামনে আসছেন, আয়েশা ডাক দিয়া কই, ও মুহাম্মদ, তোমাকে একটা কথা বলতে চাই। আমার নবী কই, তুমি কি কথা বলবো? আমি নবী জানি। আরো আসতে বলেন না, সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলে, আলাম, আমি নবী জানি। মারহাবা। ও কি প্রশ্ন করবা? কো আপনি যেহেতু জানেন, আমি একটু বইলাই নেই। কো ডাক দিয়া কো, মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি যদি নবী হও, তুমি যদি নবী হও, তোমাকে একটা প্রশ্ন করে, এই যে পাহাড় দেখতে পাচ্ছ, একটা জাবাল দেখতে পাচ্ছ, এই জাবালের ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা বিশাল বড় প্রাণী আছে। ওই প্রাণীটার নাম যদি বলে দিতে পারো, ওই প্রাণীটার কপালের মধ্যে কি লেখা আছে, যদি মুহাম্মদ তুমি বলে দিতে পারো রে, আমি ইহুদি কথা দিলাম, ফাকান রাজুলু ইহুদিয়ান, এই
ব্যক্তিটা ছিল ইহুদি ব্যক্তি। ডাক দিয়া কই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই পাহাড়ে যে দেখতে পাচ্ছ বিশাল বড় পাহাড়, এই পাহাড়ের ভিতরে সবচেয়ে বড় কি প্রাণী আছে? ওই প্রাণীটার নাম কি? আর ওই প্রাণীটার কপালে কি লেখা আছে? যদি মুহাম্মদ তুমি বলে দিতে পারো, আমি কথা দিলাম তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দেয়া বলুন আমার নবী জানে কি জানে না? মাশাআল্লাহ, জোরে বলেন জানে কি জানে না? আমার নবীজি একটু মুস্কি হাসলেন। মুস্কি হাসা সুন্নত, সুন্নত মারহাবা বলেন। নবীজি একটু মুস্কি হাসলেন। আমার নবীজি মুস্কি হাসলেন। ওই ব্যক্তি ডাক দেখ আপনি মুস্কি হাসেন কেন? শুরুটা কি আপনি কইতে পারবেন নি? আমার নবী কো একটু রাগ মারহাবা বলেন। আমার নবীজি মুস্কি হাসলেন। মুস্কি হেসে তার শাহাদাত আঙ্গুলিটা বের করলেন। মারহাবা বলতে হবে। একজনও বাদ থাকবেন না, জবান খুলে বলেন মারহাবা। হাজার হাজার মানুষ আপনারা, হাজারো মানুষ, মহব্বতের প্রেমিক সুন্নি মানুষ আপনারা। আবার নবীজি আপনারা সবাই জানেন এই শাহাদাত আঙ্গুলি দিয়ে আবার নূরের নবীজি আসমানের চাঁদকে দ্বিখণ্ডিত করেছিল। আপনারা এই কথা জানেননি এই শাহাদাত আঙ্গুলি দিয়ে আর কি কি কারবার করছে। আমার নবীজি তার শাহাদাত আঙ্গুলিটা বের করলেন। শাহাদাত আঙ্গুলি বের করে উখরুজুল জামাল, উখরুজুল জামাল বললেন। এইভাবে করে যখন আঙ্গুলটাকে বের করলেন আর উখরুজুল জামাল বললেন, জামাল বলতে দেরি হয়েছে। আবার নবীজি বলল, এই পাহাড় তোমার ভিতরে একটা জন্তু আছে, একটা প্রাণী আছে। ওই প্রাণীকে তুমি ভিতর থেকে, তুমি পাহাড়ের ভিতর থেকে বের করে দাও। রহমাতুল লিল আলামিন ওই প্রাণীকে ডাকতেছি। শুধু ইশারা করলেন উখরুজুল জামাল। উখরুজুল জামাল বললেন। মুহূর্তের মধ্যে দেখা গেছে বড় একটা বিশাল বড় একটা বাঘ আমার নবীজির কাছে এসে ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বাগদা আমার নবীজি নূরের নবীর কদম মোবারকের মধ্যে লোটায় পড়লো। বাগের জবানটা নবীজির বৃদ্ধাঙ্গনে, পা মোবারকের বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমা লাগায় দিল। ডাক দেয়া কই নবী গো, কি জন্য ডেকেছেন? আমি বনের রাজা বাঘ আপনার সামনে হাজির। এখন আপনাদের এলাকার মধ্যে চিলোরা, চিলোরা না, এই এলাকার নাম চিনোরা। আপনাদের এলাকার মধ্যে জানতে চাই, এই যে মাহফিলের প্যান্ডেলের মুখ, এই জায়গার মধ্যে দরজা, এই দরজার মধ্যে যদি কোনো একটা রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়ায়, আপনারা থাকবেন নি? কি রে বাবা, জোরে গন, থাকবেন রে বাবা? কেন থাকবেন না? আপনারা থাকবেন কিনা জানি না, আমিও সবার আগে দুর্মানুম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইজান থাকবো নি, আমার এই বাবা থাকবো নি, ওই যে নিচে যারা আছে। আবার কয়েকদিন আগে মাহফিল করলাম, মুরব্বীর বয়স হলো 108 বছর। আমি যখন বললাম ওই যে দরজার সামনে বাঘ আসলে কেউ থাকবেননি, মুরব্বীকে আমি সবার আগে দৌড় মারব। আমি জিজ্ঞাসা করলাম, আপনি 108 বছর আপনি দৌড় মারবেন? হুজুর, যদিও 108 বছর জীবন বাঁচানোর জন্য 7 বছরের বাচ্চা যেমনি দৌড় মারে এমনি দুধটা দেওয়া দরকার। মারহাবা বলেন। এই জন্য আমার নবীজি কি করলেন? বাগি নবীজির কদম মোবারকের মধ্যে চুমা খাইলেন আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সাদাকা সালাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির জিহ্বা, নবীজির কদম মোবারকের মধ্যে বাগের জিহ্বা দিয়া চাটা শুরু করছে। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার শাউফিন তারাবিয়া নাদির রাজুল, নবী কই দেখো, তুমি দেখে নাও। ইহুদিকে ডাক দেয়া বলে, দেখ তুই দেখে নাম। শাউফ ইনতারা আনাদির রাজুল, তুমি বলেছিলে ওই যে বিশাল বড় একটা বন, বিশাল বড় একটা পাহাড়,
পাহাড়ের ভিতরে কি প্রাণী আছে, প্রাণীর সুরত কি, প্রাণীর কপালের মধ্যে কি লেখা আছে, আমি তোমাকে বলতে সৌফ ইন তারা আনাদির রাজুল, আমি নবী তোমাকে বলতেছি, তুমি বলেছিলে ওই পাহাড়ের ভিতরে কি আছে, আমি নবী বলার জন্য, আর আমি নবী লাইভ স্ট্রিমিং সরাসরি লাইভের মাধ্যমে তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো কাকে এনেছি। ওই ইয়া রাসূলুল্লাহ, আমারে তাড়াতাড়ি সময় দেন, আমি দৌড় দিয়া জান বাঁচাই দিব, বাঘে আমার কোন সময় কামড় মারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া বলে, আমি যতক্ষণ এখানে আছি তোমাকে বাঘে কামড় দিবে না। সুবহানাল্লাহ, বাঘে কামড় দিবে না রে। এবার ডাক দিয়া কয়, এ পাগলা ইহুদি, তুমি না বলছি না বাঘের কপালের মধ্যে কি লেখা আছে, তুমি নিজে দেখে নাও কপালের মধ্যে কি লেখা আছে। এবার বাঘ ডাক দিয়া কয়, এবার বাঘের সামনে দাঁড়ানো ওই ইহুদি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কিতাবের মধ্যে পেয়েছি বাঘের কপালের মধ্যে মুহাম্মদ লেখা থাকবে। আর জোরে, আমি বাঘের কপালের মধ্যে তুমি হামিম দাল মুহাম্মদ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর দেরি করবেন না, আপনার হাত মোবারকের পরশ লাগায় দেন, আর কালেমা পড়ায় আমারে মুসলমান বানায়া দেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হাতিমে কাবার ভিতরে ঢুকে আপন মায়ের সাথে 34 বার জিনা করলে যেমন গুনাহ, 1 দিরহাম সুদ খাইলে তেমন গুনাহ। সুদ খাইবেন না ছাড়বেন? জোরে এখন না মিয়া, আর জোরে বলেন, খাইবেন না ছাড়বেন? এখন সুদ চলবে না বন্ধ? কি রে বাবা, আওয়াজ যেমন ড্যাম হয়ে গেছে গেলি, এলাকাত কি সুদখোর বেশি নাকি? তো ফুলামান তোমরা কি ঘুমাই রইছো মিয়া? ওই টিকটক করে বইসা বইসা জবান খুলে দিতেই বা, সুদ চলবে না বন্ধ? জবান খুলে শুনতে চাই চিলরাবাসী, বলুন সুদ চলবে কি চলবে না? চলবো বলে, ও আল্লাহ কেডা রে, সুদ বেলে চলবো? আওয়াজ দিয়া বলুন, সুদ বন্ধ নাকি চলবে? আমার নবীজি যখন মেরাজে যাচ্ছেন, যাওয়ার পথে আমার নবীজি দেখতে পাচ্ছেন, খেয়াল করবেন, কি কষ্ট হইতেছে নাকি? কিছু সুদখোর আমার ওয়াজের সকালে বিরোধিতা করবো, কিচ্ছু আই ডোন্ট লাইক, আমি এইগুলা এইসব মানুষরও পছন্দ করি না। আর সুদখোর আর মুদখোর আমারে কি কইব, এইগুলা কেয়ার করে আমি ওইসি চলি না, ঠিক কিনা বলেন? যিনি রিজিকের মালিক তিনি কে? আর জুড়ে বলেন। আপনারা আমার আগামী বছর দাওয়াত দেন আর না দেন কোনো সমস্যা নাই, আওয়াজ দিয়া বলুন রিজিকের মালিক যিনি কে তিনি কে? আমার অলরেডি আগামী বছর ডায়রিও আলহামদুলিল্লাহ অনেক ফুল হয়ে গেছে, আমরা দাওয়াত না দিলেও সমস্যা নাই, কারণ হক কথা বলতেই হবে। এখন আলেম ওলামারও সুবিধাবাদী হয়ে গেছে, আলেমরা সুদের বিরুদ্ধে কথা কই না, আছে না নাই? সুদের বিরুদ্ধে কথা কইলে ইমাম সাহেবের চাকরি নট, ঠিক না বে ঠিক? ইমাম সাহেব বাচ্চা বাচ্চা ওয়াজ করে, ইমাম সাহেব হুজুর বাচ্চা বাচ্চা ওয়াজ করে, কারণ ইমাম সাহেব হুজুরের যিনি সভাপতি উনি হইল নাম্বার 1 সুদখোর। কারণ সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সকালে কইব গাট্টি গুছা, ঠিক না বে ঠিক? সুদ খাওয়া যেরকম হারাম, মুদ খাওয়াও তেরকম হারাম, ঠিক না বে ঠিক? তা আপনি ডাক্তারে না করছে যে গরু গোশত খাইতে পারবেন না, কি কষ্ট হইতেছে নাকি? এখন যে উঠেন খবর আছে, কিন্তু চিহ্নিত করে দেব না একবারে। সুদ খাওয়া যেরকম গুনাহ, মুদ খাওয়াও সেরকম গুনাহ। এখন সুদ খান, মুদ খান না কেন? আমার আল্লাহ কই সুদ যেরকম হারাম, মুদ সেরকম হারাম। সুদ খাও মুদ খাও না, ডাক্তার সাহেবকে গরু গোশত খাওয়া যাইতো না, এবারে গরু গোশত দেখলে নাক সেরে ওয়াই সর্বনাশ, গরু গোশত খাওয়া যেত না। ডাক্তারের কথা শুই না, শরীর বাঁচানোর জন্য গরুর গোশত খান না। আর ইমাম সাহেব হুজুর, মাদ্রাসার হুজুর এবং বড় বড় আলেমরা এসে বলছে যে এই সুদ খাইলে আপনি জাহান্নামে যাইবেন। হ্যাঁ, আপনি কি করলেন? যে আলেম সুদের বিরুদ্ধে কথা বললো, আলেমরে চাকরি নোট করে দেন, বুঝতে হবে আপনার ভিতরে প্যারালাইজড রোগ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলেমদের বিরুদ্ধে চাকরি নোট করে, ডাক্তারের বিরুদ্ধে গিয়া, হ্যাঁ ডাক্তারের বিরুদ্ধে গিয়া দাঁড়ায় না কেন জানেন? ডাক্তারের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবো কেমনে? বেটা শরীর বাঁচাইতে হইব। আরে মিয়া, তোমার জিসিমের চেয়ে বডির সে কোটি কোটি গুণ দামি হচ্ছে তোমার কল্ব। এই
কল মরে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবে? আবাদুল আবাদ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহ যেন হেফাজত করে, সবাই বলুন আমিন। আমার নবীজি মেরাজে যাওয়ার পথে বিশাল বড় বড় ডুলের মতো পেট দেখতে পাইলেন। তো আমার নবীজি বলেন, জিব্রাইল, তাদের পেটগুলো এত বড় বড় কেন? বিশাল বড় বড় পেট কেন? আমার নবীজিকে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারা হলো দুনিয়ার সুদখোর। কি খোর? এই মিয়া জোরে বলেন কি খোর? এই ফুলামান্ডি কইরে জোরে বলেন কি খোর? দুনিয়ার সুদখোর। সুদখোরের পেট গুলাকে ডুলের মতো, আর পেটের ভিতরে অজগর সাপ তারে কামড়াইতাছে। কেন কামড়াইতাছে জানেননি? পেটের মধ্যে অজগর সাপ কামড়ায়। আবার নবীজি কয়, তারা কারা? এবার আমার নবীকে জিব্রাইল ডাক দেয়া কয়, নবী গো, তারা হলো দুনিয়ার চিলুরাবাসী সুদখোর। এই দুনিয়ার মধ্যে চান্দিনাবাসীর সুদখোর এই ব্যক্তি, তার পেট বড় হয়ে গেছে। আবার নবীজি রহমাতুল লিল আলামিন আফসোস করে বললেন, এরাই তো আমার উম্মত। এই উম্মত গুলা দুনিয়াতে তারা সুদ কেমনে খায়? তাদের এই অবস্থা করলো, পরিণতি কি? আওয়াজ দিয়ে জবান খুলে কে নাউজুবিল্লাহ বলা যাবে না? সুদ তো লাখে। আমার এক মাহফিলের মধ্যে একজনে বলতেছে, হুজুর, এখন তো সুদ 1 লাখে 30-35 হাজার টাকা নাকি লাগে এক বছরে। হ্যাঁ, 30,000? মুরব্বী জানে দে, মুরব্বী জানে। মনে রাখবেন, সুদ খাইলে যেরকম গুনাহ, সুদ লাগাইলেও গুনাহ, সুদ যে নিব তারও গুনাহ, আর যে মধ্যস্থতা করবে সেও সমান গুনাহগার। এখন আমার এক মুরব্বী কইছে, এই মুরব্বী যেমন কইছে, আরেক মুরব্বী বলছিল কথাটা, যে সুদ 1 লাখ টাকা বছরে কত বাবা? 30,000 বছরে 30,000। 1 লাখ টাকা আনছেন না আপনি? 1 লাখ টাকা আনতে পারতেন না তো? আপনারা 70,000 দিব, অগ্রিম 30 লয়ে থাকা। কথা বলেন ঠিক কিনা? অগ্রিম 30 নেওয়া যায়। যখন বেড়ায় একসাথে 1 লাখ দেখো, বাবারি বাবা, আনছিলাম 70, 1 লাখ দেওয়া লাগতেছে। মনে রাখবেন রে বাবা, যেই দেশের মধ্যে সুদের প্রচলন হয়, ওই দেশের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ সুদ হারাম, এটাকে আমার আল্লাহ সত্য বলছে না মিথ্যা? মহিলারাও বলে সুদ লাগানিও। আর জোরে বলো, মহিলারাও সুদ লাগায়। এরা ডিম বিচ্ছা 1000 টাকায় 100 টাকা সপ্তাহ আছে না? নাই, মহিলারাও সুদ লাগায়। 100 টাকা পর্যন্ত সুদ লাগা, 10 টাকা সপ্তাহ। আহারি, কই গেছে দুনিয়া? কই গেছে দুনিয়া? মহিলারাও নাকি সুদ লাগায় রে বাবা। সুদ এমন একটা জিনিস, যেই ঘরের মধ্যে সুদ ঢুইকা গেছে সব শেষ। ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে নাকি? ইমাম সাহেব লাগা, নাউজুবিল্লাহ, জবান খুলে বলেন, যেই ইমাম সুদ লাগা, এই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। ঠিক কিনা বলেন? ইমাম হোক, সভাপতি হোক, এলাকার যে কোনো ব্যক্তি হোক, সুদ হারাম, হারাম, হারাম। 2 হাত তুলে বলেন ঠিক কিনা? কি কষ্ট হয়েছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, বাবারে বাবা, কঠিন বয়ান দিছে আজকে। সুদ খুর দেখাল আমরা নাই সেখানে। আজকার পর থেকে সুদ গ্রামে চলবে। জোরে বলেন, সুদ গ্রামে। মদ চলবে নি? আমরা মাহফিল দিকে যাইলে দেখি রাস্তার মধ্যে খায়া উল্টে মুল্টে ফেরাতে, উল্টে এই উজুতে একবার, হে উজুতে একবার। কি করব না করব, কেমনে কি করবো? চোখ 2টা দেখি 10টা, এদিকটা দেখি 2টা গাড়ি, এদিকটা 4টা গাড়ি, কোন দিকটা রাস্তা দেবে আমাদের? কারণ যখন মাল খাই তখন টাল হয়ে যায়। ঠিক না বে ঠিক? যেই ঘরের মধ্যে একটা মদখুর ছেলে আছে, এই ঘরের সুখ শান্তি সব শেষ। একটা মদখুর দেখবেন, এর ঘরে বিচারের কোনো অভাব নাই। সকালে একটা বিচার, দুপুরে একটা, রাত্রে একটা, ফজর নামাজের তো একটা বিচার। আর বিচার আর এর বাপে বিচার দিতে দেখি আমি বুড়ো হয়ে যাবো নাকি? বুড়া হয়েছি রে, এই সন্তান আমার কবরে নিব, কিন্তু এই ঘরের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। কারণ এই ঘরের মধ্যে মদখোর একটা সন্তান আছে। মদ খাওয়া অবস্থায় মারা গেলে তার জানাজা পড়ার ব্যাপারে অনেক বিধান আছে। যেই ব্যক্তি ডাকাতি অবস্থায় মারা যায়, ওই অবস্থায় তার ভিতরে ঈমান থাকে না।
কি থাকে না? জোরে বলেন না, কি থাকে না? আমি বাবা মাহফিলে যাওয়ার পথে অনেক ডাকাতের সম্মুখীন হয়েছি, কিন্তু আজও পর্যন্ত কোনো বেড়ায় আমারে রাস্তায় দাঁড়ায় কোনো কিছু নিতে পারছে না। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আমি যখন বাঞ্ছারামপুর থেকে মাহফিল করে আমি ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলাম, রাস্তার মধ্যে গাছ ফালায় দিয়েছে, একটা গাছ ফালায় আর একটা গাছ মেলে থেকে আনতে গেছে। আমি আমার ড্রাইভার বলতেছি, হুজুর গাছ ফালাই দেন, ডাইনে কেমন জায়গা আছে, টান দেওয়া যাবে, দেয়া বেড়া তাড়াতাড়ি, আবার দাঁড়ায় বিশ্বাস এক দূরে টান দিয়েছে, এরা পিছনে ছায় রয়েছে, আমি টাটা। মার হাবা বলেন, আর জবান খুলে বলেন মার হাবা। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জবান খুলে বলেন নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন মারহাবা। আনসারী সাহাবী নবীজির কাছে আসলেন, নবীজির কাছে আসছে আনসারী একজন সাহাবী। এই হাদিসটা আমার এত টাচ করে চলে যায়। একটু আগে বলছিলাম বাঘের কথা, এখন বলবো উটের কথা। উট জীবনে দেখছেন নি? উট দেখতে খাটো না লম্বা, গলা কেমন বাইটটা না, অনেক লম্বা, জিরাফের মতো উট। উটের উপরে কেউ উঠছেন নি? দেখ, সত্য কথাই বলছেন, মারহাবা বলেন। আনসারী সাহাবী নবীজির কাছে আসলেন, ওনার একটি উট পাগল হয়ে গেছে। উট যখন পাগল হয়ে যায়, উট কিন্তু মানুষকে কামড়ায়। আনসারী সাহাবী নবীজির কাছে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উটটা পাগল হয়ে গেছে, মদিনার অনেক মানুষকে উটটা কামড়াইতাছে, কয়েকজন মানুষ মারাও গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক মানুষকে হতাহত করছে গো নবী। নবী গো, আমার উটটা পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে বাগানের মধ্যে আসলেন। যেই বাগানের মধ্যে উটটা আছে, ওই বাগানের দিকে যখন নবীজি যাইতাছে, সুবহানাল্লাহ বলেন, আর একটু জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ উট যে বাগানের মধ্যে আছে, আমার নবীজি দেখছে। সাহাবে কেরাম সামনে ব্যারিকেড দিলেন। আমার নবীজি যখন বাগানের ভিতরে ঢুকতেছে, সাহাবে কেরামের মধ্যে হযরত ওমর সামনে দাঁড়ায় গেলেন। আমার নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সামনের দিকে যাইতেছেন গো নবী। আমি বলতেছি নবী গো, আপনি সামনের দিকে যায়েন না, উট আপনারে কামড় দিয়া দিব। আপনার আওয়াজ দিয়ে বলুন, উট কি আমার নবীজির কামড় দিবে? মাশাআল্লাহ, আর জোরে বলেন, উট আপনারে কামড় দিবে। দেখেন কি কারবারটা হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যাবেন না। আমার নবীজি কয়, ওমর রে, সামনে থেকে চলে যাও, দেখো কি কারবার হয়। আন্নাহু কদ সারা মিসলাল কালব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুকুরটা, এই যে উটটা কুত্তার মতো পাগল হয়ে গেছে, কুকুরের মতো পাগলা হয়ে গেছে নবী। আন্নাহু কদ সারা মিসলাল কালব। ইয়া রাসূলুল্লাহ, মিসলাল কালব, এটা কুকুরের মতো হয়ে গেছে, পাগল হয়ে গেছে। নবী গো, সামনে যায়েন না, আপনারে কামড় দিয়ে দিবে। আমার নূরের নবী ডাক দিয়ে কই, ওয়া ইনতা ওয়াইন্না খাফু আলাইকা সাওলাতাহু, আপনি ওই দিকে গেলে যে কোনো ক্ষতি আপনাকে করে ফেলবে। লাইসা আলাইয়া মিনহুম বাআসুন, আমার নবীজি ডাক দেয়া বলে, এ পাগলা সাহাবীরা রে, লাইসা আলাইয়া মিনহুম বাআসুন, এই উট আমি নবীর কোনো ক্ষতি করতে পারবে না। আরো জোরে বলেন না মারহাবা। আমি নবীর কোনো ক্ষতি করতে পারবে না। ফালাম্মা নাজারুল জামাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা নাহওয়া হাত্তা খাররা সাজদান বাইনা ইয়াদাইহি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে বাবা, সুবহানাল্লাহ।
এবার উটটা আমার নবীজি যখন সামনের দিকে বাগানের ভিতরে ঢুকলেন, যেই বাগানের মধ্যে উটটা দাঁড়ানো ছিল, উট যখন আমার নবীকে দেখতে পাইছে রে, উটটা একটা দৌড় মাইরা দিছে নবীর দিকে। মারহাবা। ফালাম্মা নাজারুল জামাল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা নাহওয়া হাত্তা খাররা সাজিদান। এবার সাহাবায়ে কেরাম কাঁদতে লাগলো, আহারে উটটা মনে হয় আমার নবীজির কামড় দিবে। উট আমার নবীজির সামনে আসলো, খাররা সাজিদান, আমার নবীর সামনে আইসা নবীর সামনে সিজদার মধ্যে উটটা পইরা গেছে। উট সিজদার মধ্যে পড়ে গেল, বাইনাইয়া দাইহি তার সামনের দুইটা পা জমিনের মধ্যে রাইখা দিছে, আর নবীজির কদম মোবারকের মধ্যে জিহ্বাটারে লাগায় গয়, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। মারহাবা, জবান খোলে। ওরে কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার বাড়ি নবী, স্বপ্নে এসে বলো না দেখা দিলা না। বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া দেখা দিলা না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু একটা কথা বলেন, যখন আমার নবীজিকে দেখলেন, সে দৌড় দিয়ে আমার নবীজির সামনে আসলো, সেজদায় লুটায় পড়লো, আর নবীজি বলল কাজে লেগে যাও। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। নবীজি শুধু একটা ওয়ার্ড বললেন, কাজে লেগে যাও। উটটা ডাক দেখো, নবী গো, আমার মনের মধ্যে অনেক কষ্ট আছে। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ফাকালা সাহাবুহু আদিহি বাহিমা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো মনে রাখবেন, এটা তো চতুষ্পদ জন্তু, তার কোনো জ্ঞান নেই, উটের তেমন কোনো জ্ঞান নাই। আমার নবীজির কাছে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি বাহিমা, একটা চতুষ্পদ জন্তু গো নবী, আমার অনেক কষ্ট আছে। আমার মালিকে আমাকে যেই পর্যায়ে কাজ করায় সেই পর্যায়ে খানা দেই না গো নবী। আমার নবীজি বললেন, তোমার সাথে আজকে ইনসাফ করা হবে, আজকে থেকে কাজে লেগে যাও। আমি নবী তোমার মাথার মধ্যে হাত বুলায় দিলাম, আজকের পর থেকে কোনোদিন পাগলামি করিও না। কারণ উটের জন্য রহমাতুল লিল আলামিন রহমত।